আজ থেকেই সমগ্র বাংলায় ফের কিছুটা বাড়বে ঝড় বৃষ্টির পরিমাণ। পুজোর আগে কতদিন চলবে এই দুর্যোগ, কেমন থাকবে আজও আগামী কয়েকদিনের আবহাওয়া, এ নিয়ে কি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, জানুন বিস্তারিত। গত বেশ কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে। আজও একই রকম আবহাওয়া দেখা যাচ্ছে। শহর থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তাতে গরম কমছে না। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়নি। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত হালকা বৃষ্টি হলেও গরম এবং অস্বস্তি বাড়বে, সঙ্গে বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও। দক্ষিণবঙ্গে আজ বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আগামীকাল আরও বাড়বে। আর এই বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকাঝড়ো বাতাস বয়ে যাবে। বৃহস্পতিবার পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। এদিকে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। ইতিমধ্যেই তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এরপর শুক্রবার আর শনিবারও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। তবে এই বৃষ্টির পরিমাণ ওই 2 দিনে কিছুটা কমে আসবে। এই মুহূর্তে টানা বিক্ষিপ্ত বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গের তাপমাত্রা বা ভ্যাপসা গরম কমার সম্ভাবনা খুবই কম। আপাতত দিন দুয়েকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসে। আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বৃদ্ধি পাবে। বৃষ্টি হবে প্রায় সব জেলাতেই। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এরপর আগামী 2 দিনে বজ্রবিদ্যুৎ সহ দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। শনিবার পর্যন্ত গোটা উত্তরবঙ্গ জুড়েই বিক্ষিপ্তভাবে এই ঝড় বৃষ্টিপাত দেখা যাবে। আবহাওয়ার শেষ পূর্বাভাসে জানা গিয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যেই ঝড় বৃষ্টিপাত শুরু হবে রাজ্যের 5টি জেলায়। আজ আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও চলবে, আর এর সঙ্গে থাকবে দমকাঝড়ো বাতাস। এদিকে আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। শহরের দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াসে। গতকালের তুলনায় আজ তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস আরও ঊর্ধ্বমুখী রয়েছে এবং আগামী 2 দিনেও প্রায় এই একই পরিস্থিতি বজায় থাকবে। 2 দিন পর থেকে দুই বাংলা জুড়েই তাপমাত্রা ফের কিছুটা নিম্নমুখী হতে পারে। বর্তমানে কোনো নিম্নচাপ নেই সাগরে, তবে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে স্থলভাগে। বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি রয়েছে। চলতি সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে। আগামী 24 ঘন্টায় উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকাঝড়ো বাতাস বইবে। এই সমস্ত জেলাগুলিতে তাই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস বইবে। সমস্ত জেলার জন্যই জারি থাকবে হলুদ সতর্কতা। অন্যদিকে আজ উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলাতে দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়, তাই ওখানে জারি করা হয়েছে কমলা সতর্কতা। উত্তরের বাদবাকি জেলাগুলিতেও জারি থাকবে হলুদ সতর্কতা। আগামীকাল দক্ষিণ দিনাজপুর, মালদহ ছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে কলকাতা, 2 24 পরগনা, বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনায় থাকবে হলুদ সতর্কতা। এই সমস্ত জেলাগুলিতে আগামী কয়েকদিনে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ এবং আগামীকাল তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা ওপরে থাকবে, তবে বুধবারের পর থেকে এই তাপমাত্রা কিছুটা কমবে। এদিকে আজ আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস বইবে। আজ উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 90%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 70%। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আজ।
তবে বৃষ্টি না হলে বজায় থাকবে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। দিনের বিভিন্ন সময়ে কলকাতা এবং আশপাশের এলাকাগুলিতে বিক্ষিপ্ত এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত থাকবে আংশিক মেঘলা আকাশ, কিন্তু আপাতত কলকাতা বা দক্ষিণবঙ্গের কোথাও একটানা ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস থাকছে না। গুজরাট এবং সংলগ্ন রাজস্থান এলাকায় নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর গুজরাট এবং দক্ষিণ পশ্চিম রাজস্থানে অবস্থান করছে এই ঘূর্ণাবর্ত। এটি পশ্চিম দিকে এগিয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং কচ্ছ এলাকায় এর অবস্থান। আজ বিকালের দিকে এটি আরও পশ্চিম দিকে এগিয়ে পাকিস্তানের দিকে চলে যাবে এবং শক্তি হারাবে। আর অন্যদিকে মৌসুমী অক্ষরেখা ফের উড়িষ্যায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা গুজরাট এবং দক্ষিণ পশ্চিম রাজস্থানের গভীর নিম্নচাপের ওপর দিয়ে কোটা, গুনহা, দামোহ, বিলাসপুর ও পুরী থেকে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই সমস্ত সিস্টেমের জেরেই আগামী কয়েকদিনে ফের একবার তাপমাত্রা এবং আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। এই সমস্ত সিস্টেমের জেরেই আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ায় ফের পরিবর্তন আসতে চলেছে। এদিকে কলকাতায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতেই রয়েছে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি পাওয়া যাবে, তবে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি এবং তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় অস্বস্তি বাড়বে। বাতাসে এই মুহূর্তে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে সর্বাধিক 89% এবং সর্বনিম্ন 65%। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত চলবে আজ। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত চলবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 10ই সেপ্টেম্বর রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত চলবে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 11ই সেপ্টেম্বর রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কম হবে। 12ই সেপ্টেম্বর রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কম হবে এবং এর পরবর্তী দিন 5 সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পাবে।